কি দেখলেন আপনার ফলাফল? আমি দেখছিলাম লাইভ মোবাইলে, তখন দেখতে পেলাম কি হ্যাঁ রাজ্যে প্রথম র্যাঙ্ক হয়েছে। আলহামদুলিল্লাহ, এটার জন্য খুব খুশি আমি। কোন স্কুল থেকে? রামনগর হাই মাদ্রাসা থেকে। কোন স্কুলে পড়াশোনা করেন? রামনগর হাই মাদ্রাসায় প্রধানত এখানে আলফালা মডেল ইনস্টিটিউটে পড়তাম। হ্যাঁ, তৈরি করার জন্য কোচিংয়ে কোনো স্কুলে পড়তে? কোন স্কুলে কোচিং নিতে? হ্যাঁ কোচিং বলতে হ্যাঁ কোচিং নিতাম আলফালা মডেল ইনস্টিটিউট থেকে। সেখানে প্রাইভেট। হ্যাঁ, কোন ক্লাস থেকে সেখানে তুমি কোচিং নিতে? 5 থেকে, এক কথায় যখন 5 ক্লাস থেকে এখানে কোচিং। এই যে নিজেকে তুমি তৈরি করলে কিভাবে? এই যে প্রথম হলে আজকে একটা বিরাট জায়গা, বিরাট বড় পাওনা, তৈরি করলে কিভাবে নিজেকে? মানে কতক্ষণ পড়াশোনা করেছো? খুব তো একটা সহজ না, তো পড়তাম প্রথম থেকেই। এক কথায় প্রথমেই অনেকটা সিলেবাস কভার করে নিয়েছিলাম। এক কথায় প্রথম যে ছুটিতে 9 থেকে 10-এ উঠতেই প্রথমেই অঙ্ক প্রথম 2-3 মাসই শেষ করে দিয়েছিলাম। এটার জন্য খুব একটা লাভ হয়েছিল। এক কথায় মানে প্রথমে অঙ্কটা একটা ভয় থাকে বিশাল, তো ওটা প্রথম দিকে শেষ করে দিয়েছিলাম। মানে যে সাবজেক্টের একটু ভয় ছিল ওগুলো বেশি বেশি করে প্রথম থেকেই পড়তাম। অঙ্কটা এইভাবে হয়ে গেল। কতক্ষণ পড়াশোনা করছো? ওরকম মানে বাধা ধরা টাইম ছিল না। এক কথায় মানে যেদিন চাপ থাকতো, এক কথায় মানে বেশি কোনো দিন চাপ থাকলো, কোনো দিন কম চাপ থাকলো, আবার মনের ওপরে কথা থাকে, মনোযোগ কোনো সময়। কি হতে চাও পড়াশোনা করে? একজন ডাক্তার হতে চাই ইনশাআল্লাহ বড় হয়ে। ডাক্তার হয়ে কি করবে? ডাক্তার হয়ে আমাদের যে গ্রাম আছে সেগুলো সবারই সাহায্য করতে চাই। এই পুঁথিগত বই পড়ার পাশাপাশি অন্য কোনো গল্পের বই পড়া, কবিতার বই পড়া, নাটকের বই পড়া, এগুলো কি পড়তে? বা খেলাধুলার দিকে তোমার কি কোনো কিছু বাড়তি উৎসাহ ছিল? খেলাধুলা নিজে করতাম না, তবে প্রতি বিকালে যেতাম বাইরে। হ্যাঁ, হাঁটতে যেতাম, খেলতে যেতাম, মাঠের দিকে যেতাম ঘুরতে একবার করে। হ্যাঁ, মন ফ্রেশ করার জন্য, এক কথা যাতে মানে মনটা একঘেয়েমি যাতে না থাকে, এক কথায়। হ্যাঁ, আর অন্য কোনো বই পড়াশোনা, গল্পের বই? হ্যাঁ, গল্পের বই থাকতো। কি হ্যাঁ, ধরনের গল্প ভালো লাগে পড়তে? এই ঘটনা বেশ, এক কথাই। হ্যাঁ হ্যাঁ। এই যে তোমার যে এই যে প্রথম, তোমার মা বাবার অবদান কতটা এর মধ্যে? ওটা তো বলে শেষ করা যাবে না, তাদের অবদান কি আর কোনোদিন কম হয়? ওটা কি কোনোদিন বলতে পারেন আপনারা? কীভাবে সাহায্য করতে পারে? সব দিক থেকেই। কোনো দিন যে একটা মানে পিছন দিক থেকে যে ব্যাকলগ থাকে না, কি হ্যাঁ টেনে নিচ্ছে বা কোনো অসুবিধা, ওটা তো কোনো দিন হতে দেয়নি। সাহস তো আসেই। কোনো দিন ধরেন কোনো একটা রেজাল্ট খারাপ হয়ে গেল, সেটাতে তো কোনো দিন মন খারাপ হতেই দেয়নি, এক কথায় কি হ্যাঁ হবে এটা ওটা ওটা মানে জীবনে ভাবতে দেয়নি সাইডে কোনো কিছু। বলেছে কি আমরা আছি, এক কথায় যে করে হোক আমরা আছি, তোমাকে শুধু পড়তে হবে। এরপর কি নিয়ে পড়তে চাও? এরপর আমি নিট নিয়ে পড়তে চাই। নিট। নেট তো দিবে? হ্যাঁ, নিট দেবো। এরপর যে তুমি এর পরের ধাপ তোমার যে পড়াশোনা, সেখানে কোন কোন সাবজেক্ট নিতে চাও? সায়েন্সে যেগুলো সাবজেক্ট থাকে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর ম্যাথ, এটি কম্পালসারি। হ্যাঁ, এইগুলোর মধ্যে সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা? এখন পর্যন্ত ফিজিক্সটাই ছিল। হ্যাঁ, ফিজিক্স প্রিয় সাবজেক্ট। নাম? শাহিদুর রহমান। আচ্ছা, বাবা কি করে? বাবা এমনি জমি জায়গা আছে, তো বছরের আদার্স টাইম মানে আমের সময় আমের বিজনেস করে, আর যে আদার্স টাইম আছে সেটা জমিতে চাষ করে। হ্যাঁ, কৃষক। হ্যাঁ, চাষ করে। আপনার নাম? আমার নাম শাহিদুর রহমান। বাড়ি? বাড়ি বরগেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি হতে চাও? ডক্টর হতে চাই। কোন স্কুলে পড়াশোনা করছেন? ভাদু মুসলিম গার্লস মিশন। স্কুলের নাম বলো। স্কুলে পড়াশোনা করছেন? আদর্শ বটতলা হাই মাদ্রাসা। কতক্ষণ করতে? প্রায় 7 থেকে 8 ঘন্টা। কি জানতে আগে যে ভালো রেজাল্ট হবে? আশা ছিল যে ভালো রেজাল্ট হবে। মানে কে সহায়তা করতে তোমাকে পড়াশোনার পিছনে? শোনা পিছনে বাবা মা সহযোগিতা করতো, বাড়িতে স্কুলের সমস্ত টিচার, যারা আমার সাবজেক্ট টিচার, এছাড়াও স্কুলের ডাইরেক্টর সাহেব রয়েছেন, প্রিন্সিপাল সাহেব রয়েছেন, সবাই আমাকে সাহায্য করেছেন। টিউশন করতে হবে? হ্যাঁ, ম্যাথে টিউশন পড়তাম। একটাই? হুম। বাবা কি করে? বাবা স্কুল টিচার। মা? মাও তো বাড়িতেই থাকে। কত নম্বর র্যাঙ্ক করেছো? 5 নম্বর। কত পি? 771। তোমার নাম? খালিদা খাতুন। বাড়ি? বাড়ি ফরিদপুর। ভালোই লাগছে। মানে ভালো রেজাল্ট হওয়াতে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। কোন স্কুলের ছাত্র? আমি ভাদু মুসলিম গার্লস মিশনে পড়াশোনা করেছিলাম, আর জয়েন ছিল বটতলা আদর্শ হাই মাদ্রাসা। কত নম্বর পেয়েছি? 768। কত র্যাঙ্ক রাজ্যে? আমি রাজ্যে 7ম হয়েছি। কি হতে চাও? ডক্টর।
ডক্টর হয়ে কী হবে? আমি আমাদের আশেপাশে অনেক গরিব আছে, তারপরে অনেক অসহায় আছে, তাদেরকে আমি সাহায্য করতে চাই। টিউশন করতে হবে না, টিউশন ছাড়া? হ্যাঁ, আমি স্কুলে অনেক সাহায্য পেয়েছিলাম, কারণ টিউশন আমার প্রয়োজন পড়েনি। স্কুলে কোনো কিছু প্রবলেম হলে স্যারদেরকে বলতাম, স্যাররা অফ টাইম ডেকে আমাদেরকে সেগুলো সলভ করে দিত। কতক্ষণ পড়াশোনা করতে হবে? এরকম 7 ঘন্টা 8 ঘন্টা। পড়াশোনার পাশাপাশি কী করতে ভালো লাগে? সেরকম খেলাধুলা, ছবি আঁকা, গান গাওয়া? ছবি আঁকা। বাবা পেশায় চাষি, মা? মা হাউস ওয়াইফ। আপনার নাম? নাহিদা ইয়াসমিন, বাড়ি শিমুলতলা। সুমন্ত। হ্যাঁ জি। ফল প্রকাশ হয়েছে, কেমন লাগছে আজকে? আজকে তো খুবই আনন্দ হচ্ছে যে এতদিনের পর ফলটা পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ দিয়েছে। আমি জীবনতরী পাবলিক মিশনে পড়াশোনা করছিলাম এবং বটতলা আদর্শ হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, তার পিছনে সব থেকে কার বেশি অবদান রয়েছে? আমার এই পড়াশোনার পেছনে বাবা মার তো অবদান রয়েছে, তার পাশাপাশি আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আছে এবং এই স্কুলের যে মালিক হেফজু স্যার এবং সেলিম ম্যাম, তাদেরও অবদান রয়েছে। তারাও আমাকে ঠিক বাবা মায়ের মতোই স্নেহ করতো, পড়াশোনার প্রতি খেয়াল রাখতো। কোনো দিন যদি স্কুলে আসতে দেরি হতো তো খবর নিত, বাড়ি গিয়েছি কিনা সে ব্যাপারেও খবর নিত। 800-র মধ্যে 768 পেয়েছি। কত র্যাঙ্ক হয়েছে? 7th। 7। কি হতে চাও? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। ডক্টর হয়ে কি করবে? সমাজসেবা করব। শুধু সমাজ সেবা? গ্রামে না বাইরে, শহরে? গ্রামেরই। গ্রামে। আচ্ছা, বাবা কি করে? কৃষি কাজ করে। আচ্ছা, আর মা? মা গৃহিণী, বাড়ির কাজ। আপনার নাম? জাহানারা খাতুন, বাড়ি? কাঞ্চননগর। তারপর হ্যাঁ। কত পেয়ে কত র্যাঙ্ক এবং আপনার নাম কি? আমার নাম রেশমিনা খাতুন। হ্যাঁ। আমি 765 পেয়েছি, দিয়ে 8ম র্যাঙ্ক করেছি। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করতে? আমি সরকারি স্কুল বলতে রামনগর হাই মাদ্রাসায় পড়তাম, আর প্রাইভেট স্কুল আলফালা মডেল ইনস্টিটিউটে পড়তাম। এখানে টিউশনও হতো নাকি? হ্যাঁ, কোচিং নিতাম। আচ্ছা, কি হতে চাও? আমার ছোট থেকে ইচ্ছা হচ্ছে একজন আইএস অফিসার হওয়া, আর হচ্ছে এখন আমার পরিস্থিতি ওই রকম নাই, তাই এখন প্রথম নিট ক্র্যাক করতে চাই, তারপরে আবার আইএস অফিসার হতে চাই। আচ্ছা, বাবা কি করে? বাবা হচ্ছে বিজনেস করে, আর এমনিতে হচ্ছে অ্যানিমাল ডক্টর। অ্যানিমাল ডক্টর। ইয়েস। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেশমিনা খাতুন। বাড়ি? বাড়ি রামনগর।